বাদশাহ আমার হাবিবের তাবিবে লাবিবের বাণীতে আমার নবী পাকের দরবারে উম্মে ফাদল ইমামে হাসান হুসাইনকে নিয়ে কোলে উঠিয়ে নিয়ে খেলা করছে। কোলে উঠিয়ে নিয়ে উম্মে ফাদল আমার নবী পাকের এমন করে চাষি আম্মা জান উম্মে ফাদল আমার নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী পাকের নাতিদয়কে নিয়ে আমার নবী পাকের দৌহিত্র ইমামে হাসান ইমামে হোসাইনকে নিয়ে তিনি এমন করে খেলাচ্ছেন আর খেলাধুলা যেই করছেন এমত অবস্থায় আমার নবী চোখে পড়ে গেলেন। এ নৌজওয়ানেরা, এ আমার কুলবেড়িয়া কুলগাছি কুলগামন করে বেড়িয়ার মা বোনেরা, ও নবীর উম্মতি ঘরেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব ওই সময়তে দেখতে পেয়ে গেলেন। আমার নবী দেখতে পেয়ে এমন করে ডুকুরে 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 কাঁদতে লাগলেন। ওই সময়তে আমার নবীর চাচি আম্মা জান উম্মে ফাদল আমার নবী কে লক্ষ্য করে বলেছিলেন, এ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয়েছে বেটা, কি হয়েছে বেটা? আমি কি তোমার নাতিকে নিয়ে রেখেছি বলে, আমি তোমার নাতিকে কোলে নিয়েছি বলে আমি কি কোনো কষ্ট দিয়ে ফেললাম? আমি কি তাদের উপরে কোনো খারাপ আচরণ করে ফেললাম? ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কাঁদেন? কেন আপনি কাঁদেন? আপনারা তো ছোট ছোট নাতি ইমামে হাসান ইমামে হোসাইনকে আমি নানি মা হিসাবে তাদেরকে কোলে উঠিয়ে নিয়েছি, তাদেরকে দেখাশোনা, তাদেরকে নিয়ে মায়া করি, দয়া করি, তাদেরকে নিয়ে কোলেতে উঠিয়ে নিয়ে খেলাধুলা করি। ওই সময়তে আমার নবী বললেন, ও আম্মা জান উম্মে ফাদল গো, ও আমার চাচি আম্মা জান উম্মে ফাদল, ও আম্মা জান, না 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 না, দুঃখ আপনি নেবেন না, কষ্ট আপনি অন্তরে নেবেন না। আমি নবী ওইটা অবস্থা দেখে কাঁদি না। আমি নবী আপনি কষ্ট দিয়েছেন এমনটা নয়, আমার নাতিকে দেখার সঙ্গে সঙ্গে আমার চোখে জন্যই পানি এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ও আমার হাবিবে পিয়ারা গো, ও আমার নূরে মুজাসসাম, ও আমার নবী আপনার ইমামে হাসান আপনার ইমামে হোসাইনকে দুনিয়া জমিনে যেমন আদরের করে দুনিয়ায় পাঠানো হয়েছে, তেমন দুনিয়া জমিন থেকে আপনার আদরের একটা উম্মত তারা শহীদ করে দেবে। এক ভাই দুনিয়া জমিনে সবুজ হয়ে শহীদ হবে, আর একটা ভাই আপনার উম্মতের জন্য লাল হয়ে রক্তিম বর্ণ ধারণ করে দুনিয়া জমিন থেকে শহীদ হয়ে যাবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে জিবরিল আমিন আলাইহিস সালাম জানালেন, নবী পাকের চাচি আম্মা জান উম্মে ফাদল রাসূলুল্লাহর দুই দৌহিত্র ইমামে হাসান ইমামে হোসাইনকে নিয়ে খেলাধুলা করছে। রাসূলুল্লাহ দেখে কাঁদছেন, নবী দেখে হাসাহাসি করে, রাসূলুল্লাহ কত আনন্দ পায়, মুসকে মুসকে হাসে, কিন্তু নবী আজকে কাঁদছেন। কারণ এই মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে শুনিয়ে গেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামে হাসান আর আপনার ইমামে হোসাইনের এই জাহানের বদলে আল্লাহ পাক কোটি কোটি আপনার গুনাহগার উম্মতকে জান্নাতের সাদকা দিয়ে দেবেন। যাদের ওসিলায় আল্লাহ আপনার কোটি কোটি উম্মতকে জান্নাতের সাদকা করে দিয়েছেন আল্লাহ পাক তাদের দুই ভাইকে। অতএব চিন্তা করবেন না, দুনিয়াতে তারা শহীদ হয়েই মৃত্যুবরণ করবে। ইমামে হাসান ইমামে হোসাইন এইভাবে ছোট থেকে বড় হতে লাগলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার আপনার নবী যে কথা বলছিলাম
মদিনা নবাবী শরীফে ইমামে হাসান ইমামে হোসাইন একটু একটু করে বড় হতে লেগেছে। ইমামে হাসানের চেয়ে ইমামে হোসাইন একটা বছর ছোট, ইমামে হোসাইনের চেয়ে ইমামে হাসান 1 বছরের বড়। দুই ভাই 1 বছরের ছোট বড়। আল্লাহর নবী মদিনার নবাবী শরীফে আল্লাহর হাবিবের দরবারেতে ওঠা বসা করেন। আমার নবী মদিনার নবাবী শরীফে নিয়ে খেলাধুলা করে। আমার নবী তিনি নিজেই আপনার কিনা ঘোড়া হয়ে যান। আমার নবী তিনি সামনে দুটো হাতটাকে বাড়িয়ে দিয়ে আমার নবী মাথাটা নিচু করে ঘোড়ার মতো হয়ে যায়। আর ওই ঘোড়ার উপরে সওয়ার হয়ে ইমামে হাসান আর একজন ইমামে হোসাইন, তারা দুই ভাই মিলে আমার নবীর কাঁধের উপরে উঠে আমার নবীর পিঠের উপরে উঠে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, এইভাবে নিয়ে খেলা করতে থাকে। আমার নবী খামাগুড়ি দিয়ে ইমামে হাসান আর ইমামে হুসাইনকে কতই না আনন্দ দিতে থাকে। দুই ভাইকে আনন্দ দেয়, তারা দুই ভাই আনন্দ পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি আনন্দ পান। জোরে বলুন। 1 তারিখে রাসূলুল্লাহ ইমামে হাসান ইমামে হোসাইনকে নিয়ে মদিনার নবাবী শরীফে খেলাধুলা করছে। হঠাৎ জিবরিল আমিন এসলেন। এসে রাসূলুল্লাহর কাছে দুই মুষ্টি কি 2 মুষ্টি বালু দিলেন। কি দিলেন? কথা বলেন। বালি 2 মুষ্টি বালু দিলেন। 1 মুষ্টি বালু রাসূলুল্লাহকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই বালিটা আপনি রেখে দেবেন হেফাজত করে। আর 1 মুষ্টি বালু আবারও দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই বালিটাও আপনি রেখে দেবেন। নবী বললেন, জিবরিল এই বালির হাকিকতটা কি? জিবরিলকে রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরিল মান হাউলা ইয়া জিবরিল, হে ভাই জিবরিল, ভাই আখি জিবরাইল এই বালির হাকিকতটা কি? নবী বললেন এই বালির হাকিকত কি? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ডান হাতের বালিটা যেদিনে দেখবেন সবুজ হয়ে গেছে ওই দিনে আপনি চিন্তা করবেন না, ভাববেন না বেশি, আপনার ইমামে হাসান দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছে, অর্থাৎ সবুজ হয়ে তানাকে বিষ পান করানো হবে। বিষ পান করিয়ে তানার গোটা শরীরটা সবুজ হয়ে যাবে। তিনি সবুজ হয়ে উম্মতের জন্য শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এরপরে বাম হাতের বালিটার হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ বাম হাতের বালুটা আপনি রেখে দেবেন। যেদিনে দেখবেন এই বাম হাতের বালুটা রক্তিম বর্ণ ধারণ করেছে, লাল হয়ে গেছে, সেদিনে জানবেন আপনার ইমামে হুসাইন আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার উম্মতের ভিতর থেকে কিছু সংখ্যক উম্মত আপনার দৌহিত্র ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা নামক একটি জায়গা, ওই জায়গাটা হচ্ছে কুফা নগরীতে, দারুল কারবালা। এই কারবালার প্রান্তরে কুফা নগরীতে দাজলা নদীর পাশে অথবা ফোরাত নদীর পাশে তানাকে শহীদ করে দেবেন আপনার উম্মতের পক্ষ থেকে একদল উম্মত। তানাকে কি করবেন? জবেহ করে দেবেন। সেদিনে আপনি দেখবেন, যেদিনে বালুটা লাল হবে সেদিনে দেখবেন আপনার ইমামে হোসাইন আর দুনিয়াতে নেই, আপনার ইমামে হোসাইন শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে আমার নবী ঝরঝর করে কাঁদতে থাকে। ও নৌসওয়ারেরা, ও আমার কুলবেরিয়া গ্রামে নবীর উম্মত, বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার নবী কেঁদে কেঁদে জারে জান হয়ে যায়। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হয়, ও আমার হাবিব, ও আমার নবী গো, ও আমার নূরে মুজাসসাম, আপনি এমন করে কাঁদেন, কিন্তু আপনি জেনে রেখে দেন হাবিব গো, আপনার ইমামে হাসান আর আপনার ইমামে হোসাইনের বদৌলতে আমি আল্লাহ পাক আপনার কোটি কোটি উম্মতিকে জান্নাত দিয়ে দেব। রাসূল
আপনি ইমামে হাসান হুসাইনকে চান নাকি আপনার উম্মাতিদের কথা আপনি চিন্তা করেন কোনটা? নবী বললেন রব্বুল আলামিন মাওলাই করিম মাবুদ, হে মাওলা আমি ইমামে হাসাইনের কথা চিন্তা করি না, ইমামে হোসাইনের কথা চিন্তা করি না, মা ফাতিমার কথা চিন্তা করি না, মা খাদিজার কথা চিন্তা করি না, আহলে বায়াতের কথা চিন্তা করি না, আমি রাসূলুল্লাহ চিন্তা করি, আমি রাসূলুল্লাহ চিন্তা করি, ভাবনা করি রব্বি হাবলি উম্মতি। রব আপনার কাছে একটাই চিন্তা, সেই চিন্তাটা হলো আমার গুনাহগার উম্মতের উপায়টা কি হবে। আল্লাহ পাক বললেন হাবিব তাহলে চিন্তা যখন উম্মতের করেন, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম ইমামে হাসান ইমামে হুসাইনের এক এক ফোঁটা রক্তের বিনিময় আপনার কোটি কোটি উম্মতকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। জোরে বললেন না? কবি এই জন্যই তিনি লিখছেন মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন কুফা নগরীতে গিয়ে পৌঁছালেন, ওই সময় কাফেরেরা, আপনাদের কাছে আলোচনা আসছে ইনশাআল্লাহ, যতক্ষণ সময় পাবো বলবো এই কথাগুলোই। তো ওই সময় কুফা নগরীর মানুষেরা ওবাইদুল্লাহ বিন জিহাদের পক্ষ থেকে, মা এজিদ এবং মারওয়ানের পক্ষ থেকে, গভর্নরের পক্ষ থেকে পেগাম এসে গেল, হে ইমামে হুসাইন আপনি যখন মদিনার জমিন থেকে আপনি মক্কার জমিনেতে এই আপনার কিনা কুফা নগরীতে এসেছেন, কারবালার মরু প্রান্তরে ফোরাত নদীর উপকূলবর্তী এলাকায় আপনি যখন এসেছেন, তো আপনি এখন কি করেন? আপনি যুদ্ধের জন্য, জিহাদ করবার জন্য তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। ইমামে হুসাইন বললেন না, আপনারা তো আমাকে দাওয়াত করেছেন, আমি তো সাধারণ মানুষ নয়, আমি তো মুসাফির। এজন্য ইমামে হুসাইনকে লিখে বলছেন মুঝে কুফা वालो, হে কুফাবাসী মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। বলছে হে কুফাবাসী আমি তো মুসাফির, আপনারা আমাকে দুনিয়া জমিনে আমি এমনি আসিনি, একা একা আসিনি, মেরা বুলায়া গায়া, আপনারা তো আমাকে ডেকে নিয়ে এসেছেন, এজন্য এসেছি। আপনারা ডেকে নিয়ে এসে কেন যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছেন? আমি যুদ্ধ করতে তো আসিনি, আপনারা আমাকে ডেকেছেন এজন্যই যে আপনি আসেন। আপনি আসলে আপনার নানাজানকে অনেক দিন হয়ে গেছে দেখিনি, আপনার নানাজানকে দেখিনি, তাই আপনাকে দেখে আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আপনার নানাজানের তরিকার উপরে জীবন যাপন করব। এইভাবে চিঠিতে লিখে আপনারা আমাকে বারবার পেগাম পাঠিয়ে, আমাকে চিঠি পাঠিয়ে, দাওয়াত পত্র, আমন্ত্রণ পত্র পাঠিয়ে আমাকে এইভাবে কেন আপনারা হেনস্থা করছেন? আমি তো জিহাদ করতে আসে নাই, আমার সঙ্গে রয়েছে মহিলার সংখ্যা বেশি, আমার সঙ্গে রয়েছে ছোট ছোট বাচ্চার সংখ্যা বেশি, মাত্র হাতে গোনা কয়েকজন পুরুষ নিয়ে আমি এসেছি, ৭২ জনের কাফেলা নিয়ে, আমি তো আপনাদের সঙ্গে জিহাদ করতে আসেনি। জি, এবারে ইমামে হুসাইন হুজুর যখন এই কথা বললেন, ওই সময় কি করলেন? मैं आया नहीं हो बुलाया गया हो खुदा जाने कैसी, আল্লাহই ভালো জানে, এ মেজবানি, এ কেমন মেহমানদারি, আল্লাহ পাকি ভালো জানে। ৭২ পিয়াসু কাহে বন্দে পানি, ৭২ জনা পিপাসিত হয়ে রয়েছি, কিন্তু ফোরাত নদীর সমস্ত উপকূলবর্তী এলাকায় আর্মিদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, সেখানে বিএসএফ নামিয়ে দেওয়া হয়েছে, পানি যেন এই আহলে বায়াত না পায়, পানি যেন তারা পান না করতে পারে। এভাবে ইমামে হুসাইনকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, জিহাদ করার জন্য তাকে বাধ্য করা হয়েছিল। সুতরাং এইভাবে ইমামে হুসাইন হুজুরের উপরে অনেক অত্যাচার করা হয়েছে, বুঝছেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলছিলাম, মদিনা
নববী শরীফে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী কানতে লেগেছেন। আমার আল্লাহ পাক আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, এ আমার হাবিব গো, এ আমার পয়গম্বর, আপনি কাঁদবেন না। আপনার ইমামে হাসান, আপনার ইমামে হোসাইনের বদৌলতে আপনার কোটি কোটি উম্মতিকে আমি আল্লাহ পাক জান্নাত নসিব করে দেব। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন। আল্লাহ পাক বললেন, হাবিব গো, আমি আল্লাহ পাক আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আপনাকে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নবী করে পাঠালাম, রহমতওয়ালা করে পাঠালাম। আমি আল্লাহ আপনার মনে এত দয়া ঢেলে দিয়েছি, আপনার অন্তরে এত দয়া ঢেলে দিয়েছি আমি আল্লাহ পাক, যে ওই দয়া মায়ার মাধ্যমে আপনি নিজের চিন্তাটা করেন না। আপনার উপরে কখনো পাথর বর্ষণ হয়, আপনার উপরে কখনো কাকর বর্ষণ হয়, আপনার উপরে কখনো থুতু বর্ষণ হয়, আপনার উপরে অত্যাচার অনাচার অবিচার হয়, তথাপিও আপনি নিজের কথাটা চিন্তা করেন না। গুনাহগার উম্মতীদেরকে নিয়ে ভাবেন। হাবিব গো, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক আপনার ইমামে হাসান ইমামে হুসাইনের ওসিলা করে আপনার কোটি কোটি উম্মতিকে বিনা হিসাবে জান্নাত ফয়সালা করে দেব। তাহলে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কিসের জন্য? ন্যায়ের জন্য, নিষ্ঠার জন্য, তাই তো নাকি? ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা কথা হাদিস পাক মনে পড়ে গেল। এক রাসূলুল্লাহর দরবারে তো ইমাম হাসান ইমামে হুসাইন দুই ভাই খেলা করতেন, আর রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন যার নাম হলো দেহিয়া কালবি সাহাবী। এই মহরম মাসটাকে আল্লাহ পাক বড় নিয়ামতের মাস করেছেন। এই মহরমের মাসে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করলেন, আমার আল্লাহ আসমান সৃষ্টি করলেন, আমার আল্লাহ জমিনকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক এই দুনিয়াতে সর্বপ্রথমে মানব হিসাবে আমাদের আব্বাজান সৈয়দেনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে বানিয়ে ফেললেন। সৈয়দেনা আদম আবুল বাশার আব্বাজানকে আল্লাহ পাক দুনিয়া জমি সেদিন আবার আল্লাহ পাক বানালেন। আমাদের আব্বাজানকে বানিয়ে আমার আল্লাহ আমাদের আব্বাজান আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করালেন। যে দিনেতে আমাদের আবুল বাশার সৈয়দেনা আবুল বাশার আব্বাজানকে বানানো হয়েছিল, ওই দিনটা ছিল পবিত্র মুহররম মাসের 10 তারিখ। তাহলে আজকে দুনিয়াতে মানুষ, আজকে বিজ্ঞান পড়বেন, ইতিহাস পড়বেন, ইতিহাসে বলা হয়েছে মানুষ নাকি তৈরি হয়েছে আপনার আগে মানুষ সবাই ওই কি বলে বানর ছিল, বানর, তাই তো নাকি ইতিহাসে বলা হয়েছে। মানুষ আগে হনুমান ছিল, সেইখান থেকে আস্তে 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 মানুষে রূপান্তরিত হয়েছে। আমরা পৃথিবীতে কোনো আর হনুমান আর বাঁদরের কাছ থেকে মানুষ হয়নি, আল্লাহ পাক আমাদের মানুষ করেই আমাদের আব্বা জান আর আম্মা জানের মাধ্যমেই পাঠিয়েছে। জোরে বলো। জানারা এটা বলেন তারা হনুমান থেকে এসেছেন বলে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক আমাদেরকে হনুমান আর বাঁদরের থেকে দুনিয়ায় পাঠান নাই, আল্লাহ পাক আমাদের আব্বাজান সৈয়দেনা আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে পিতা হিসাবে পাঠিয়েছে। আমাদের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ আমাদের দুনিয়ার জমিনেতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা ও নওজওয়ানেরা, আল্লাহ পাক আমার
আপনার নবী আমার আপনার বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছিলেন, এ আমার হাবিব রে, এ আমার প্যারা, এ আমার নবী, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আপনি যদি তো আপনাকে না বানাতাম, আমি আল্লাহ আপনাকে না বানালে কিছুই বানাতাম না। নবী না হতে তো কুछ भी ना होता, नबी ना होते तो आदम शफीउल्लाह ना होता, नबी ना होते तो हवा अलैहिस्सलाम ना होता, नबी ना होते तो आरशे कुर्सी ना होता, नबी ना होते तो आरशे मोहल्ला ना होता, नबी ना होते आरशे पाक ना होता, नबी ना होते समा ना होता, नबी ना होते तो आर्द ना होता, नबी ना होते तो कुल मखलूकात ना होता, नबी ना होते तो शजर ना होता, नबी ना होते तो बहार ना होता, नबी होगा तो सब होगा। ए আমার হাবিব, এ আমার প্যারা নবী, এ আমার নূরে মুজাসসাম, আমি আল্লাহ পাক আপনাকে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমি আল্লাহ দুনিয়া জমিনে মুহাম্মাদুর রাসূলকে ইল্লা রাসূল তামাম মখলুকাতের জন্য রহমত স্বরূপ করে নিলাম। এ আমার হাবিব, কদ খালাতুম মিন ক্বাবলিহির রাসূল, এই আসমান জমিনের মাঝখানে যা কিছু রয়েছে সকলের জন্য আমি হাবিবে তাবিবে লাবিব আমার নূরে মুজাসসামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে পাঠিয়ে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। এ নওজওয়ানেরা, তাহলে দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে সেই নবীর উম্মত করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আদম শফিউল্লাহ কেঁদেছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ কেঁদেছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ কেঁদেছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে শীশ নবী কেঁদেছিলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণেরা আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 জারে জার হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আপনি আমাদিগকে আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতটা করে পাঠিয়ে দেন, তবেই তো আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে আমরা যারা এখানে এসেছি বসেছি, আমরা একবার আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ পাকের কাছে না চাইতেই আল্লাহ পাক আমাকে আপনাকে সেই আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের উম্মত করে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বললেন না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে দুনিয়া জমিনে যদি লক্ষ্য করি, একটু লক্ষ্য করলেই তো দেখা যাবে মাহে মুহররম মাসে যে ঘটনাগুলো ঘটে গেছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, পবিত্র হাদিসে মুবারাকার ভিতরে এই পবিত্র মাহে মুহররম সম্পর্কে বহু আলোচনা করা হয়েছে। এই মহাপবিত্র মাহে মুহররম মাসে 10 তারিখে কি হয়েছে? আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদের আব্বা জান আদম আবুল বাশার আলাইহিস সালামকে আমার আল্লাহ তৈরি করলেন, আবার তাকে জান্নাতে প্রবেশ করালেন, আবারও তাকে জান্নাত থেকে বার করে দুনিয়া জমিনেতে নামিয়ে দিলেন। আমাদের আব্বা জান আম্মা জানের শহীদ আরাফার ময়দানে দুজনকে আল্লাহ সাক্ষাৎ ঘটিয়ে দিলেন। আবারও আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 3.5
শত বছর ধরে কান্নার পরে আল্লাহ তানার দুয়াটাকে পবিত্র মুহররম মাসের 10 তারিখ ইয়াউমুল আশুরার দিনে কবুল করে নিলেন। আর কি হয়েছিল এই দুনিয়াতে? নমরুদ বলে একজন কাফের ছিল, নমরুদ বলে একজন মুনাফিক ছিল, নমরুদ বলে একজন দুনিয়ার জমিনে বড় কাট্টা কাফের ছিল, শৈলাচারী ছিল। ওই দুনিয়া জমিনে নমরুদের আগুন থেকে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পাক তানাকে মুক্তি দিয়েছিলেন। এই পবিত্র মাহে মুহররম মাসের 10 তারিখে আর কি হয়েছিল? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতিরা তানার উম্মতিরা আল্লাহ ও তার রাসূলের আল্লাহ ও তার নবীর বিরুদ্ধাচরণ করতে করতে এমন চরম শিখরে তারা পৌঁছে গিয়েছিল, এমন কি নিজের স্ত্রী পর্যন্ত আল্লাহ তার নবীর উপরে ঈমান আনেন নাই। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে একটা কিস্তি বানানোর জন্য অর্ডার করে দিলাম। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম হুজুর আমার, তিনি এমন করে কিস্তি বানালেন, ওই কিস্তিতে তিনি আরোহণ করলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 5 দিন চলে যায়, এইভাবে আরবাইনা ইয়াউমুন নাহার, আরবাইনা ইয়াউম, আরবাইনা মানে হলো 40, নাহার মানে দিন, ইয়াউম মানে দিন। আল্লাহ নবী হযরতে আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের তানার কাঠি উম্মতিদেরকে নিয়ে তিনি এই কিস্তির উপরে আরোহণ করেছিলেন। আল্লাহ পাক গোটা পৃথিবীতে এত পরিমাণে প্লাবন দিয়ে দিয়েছিলেন, জলোচ্ছ্বাস দিয়ে দিয়েছিলেন যে গোটা পৃথিবীর আল কাফিরিনা দাইয়ারা, কোরআনুল কারীম শরীফের মধ্যে বলা হয়েছে আল্লাহ সমস্ত কাফেরদেরকে শেষ করে দিয়েছিলেন। শেষ করে দিয়ে আল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখেননি, দুনিয়াতে শেষ করে দিয়েছিলেন। একমাত্র বেঁচে ছিলেন সেই বুড়ি মহিলাটা, জানার কথা নবী মুসা আলাইহিস সালাম, তিনি ভুলে গিয়েছিলেন তানার খাঁটি উম্মত। জোরে বলো। আর এই কিস্তির উপরে জোড়ায় জোড়ায় প্রাণী নিয়ে তানার খাঁটি উম্মতদেরকে নিয়ে উঠেছিলেন মাত্র 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে। এরা হলো নবী হযরতে নূহ আলাইহিস সালামের উম্মত। কালেমা পড়েছিলেন, তাওহীদকে স্বীকার করেছিলেন, রিসালাতকে মঞ্জুর করেছিলেন, আল্লাহ ও তার নবীদেরকে তারা দুনিয়ার জমিনে প্রাধান্য দিয়েছিলেন। আল্লাহ পাক তাদের কিস্তির উপরে বাঁচিয়ে দিয়েছিলেন 40টা দিন। সাফিনাতুস সাফিনা, 40টা দিন ধরে ওই সাফিনা মানে হলো নৌকা, ওই কিস্তির উপরে ভাসমান ছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাদেরকে আবারও পূর্বের ন্যায় জমিনটাকে প্লাবন থেকে মুক্ত করে দিয়েছিলেন। বুঝতে পারছেন? তাহলে এইভাবে যদি মাহে মুহররমের এক একটা করে বলা যায়, মাহে মুহররম মাসে শুধু এক একটা বিষয় না, 4000-এর নবী 4000-এর উপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক মুজিজা জাহির করে দিয়েছিলেন। কোন দিন? ইয়াউমুল মুহররম, ইয়াউমুল মুহররম। সুতরাং তাহলে এই মুহররম মাসের এর গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? সর্বোপরি বলি, পবিত্র মাহে মুহররম মাসটা হচ্ছে হারাম। এই মাসটা শাহরুল হারাম, শাহরুল্লাহ। মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে যুদ্ধ বিগ্রহ করাটাও কি হারাম? বুঝছেন না? আল্লাহ পাক কি নিয়ামতের করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, হাদিসে মোবারকার মধ্যে এসেছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, সিয়াসিত্তা, মালিক, মুয়াত্তা মালিকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমাচ্ছেন, যে ব্যক্তি ইয়াউমুল আশুরা, পবিত্র আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলো, সে যেন সারাটা বছর ধরে রোজা রাখলো। তাহলে এর গুরুত্ব আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ উম্মতেরা,
আপনারা অবশ্যই মায়ে মুহররম মাসে দুটো করে রোজা রাখবেন। কটা? দুটো। কেন? ইহুদি এবং নাসারা, ইয়াহুদ আর নাসারা, কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইহুদি এবং নাসারারাও তারাও এই দিনে রোজা রাখে, তবে তারা একটা রোজা রাখে। এই জন্য রাসূলুল্লাহ বলছে আমরা তাদের সঙ্গে যাতে মিশে না যায়, আমরা হলাম উম্মতে কি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা দুটো করে রোজা রাখবো। রাসূলুল্লাহ বলেছিলেন আমি যদি বেঁচে থাকি আমি নবী আগামী বছরে দুটো রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার নওজওয়ানেরা, এ নবীর উম্মতি গণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহকে আল্লাহ পাক কত বড় মর্তবা দিয়েছিলেন। এই নবী দুনিয়া জমিনেতে আসবার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীটাকে সাজিয়েছেন। এই নবীর সম্মানকে আল্লাহ এত বুলন্দ করে দিয়েছিলেন। এই নবীর ঘরে আহলে বায়াত, এই নবীর আহাল হলো 5 জন। একজন হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন হলেন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হলেন হযরতে আলী উল মুরতজা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আর একজন হলেন ইমামে হাসান, আর অপরজন হলেন ইমামে হোসাইন। এই 5 জন হলেন আহলে বায়াত। এরা হলো আমার নবীর আহাল, এরা হলো আমার রাসূলুল্লাহর পরিবার বর্গ। আমার নবী বলেছেন এই আহলে বায়াতকে যারা ভালোবাসলো আমি নবী তারা আমাকে ভালোবাসলো। এই আহলে বায়াতকে যারা প্রাধান্য দিল আমি নবী তারা আমাকে প্রাধান্য দিল। আহলে বায়াতকে যারা অনুসরণ করলো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে নিল। এ নবীর উম্মত, দুনিয়া জমিনে এই মাসে পবিত্র মুহররম মাসে অনেক কিছু হয়েছে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ আসমানে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে মুহররম মাসের 10 তারিখে আপনার কিনা আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছিলেন, তাওরাত কিতাব দিয়েছিলেন। সর্বপ্রথমে আল্লাহ তার সঙ্গে কথা বলেছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ পাক হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আসমানে উঠিয়ে দিয়েছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা বছর ধরে বিমারির পর আল্লাহ পাক তাকে শিফায়ে কুল্লি নসিব করেছিলেন। আর এই মুহররম মাসে 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীতে, কুফাটা কোথায়? ইরাকের জমিনে কুফা নগরী, যেটাকে বলা হয় নীল নদ বা ফোরাত নদী। কি বলা হয়? নীল নদ বা ফোরাত। এই নীল ফোরাত নদী বা দাজলা নদী বলা হয়। এই দাজলা নদীর পাশে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জনের কাফেলাকে নিয়ে তাকে সেইখানে যাওয়ার জন্য অনুপ্রেরণা করা হয়েছিল, অনুপ্রেরণা জাগানো হয়েছিল। শতাধিকের অধিক তাকে পত্র লেখা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, আমন্ত্রণ পত্র দিয়ে তাকে ডেকে নিয়ে সেই দিনের কাফেরেরা আপনার আমিরে মুআবিয়া তার ছেলে যার নাম হলো ইয়াজিদ, এই ইয়াজিদের ছেলে হলো মারওয়ান, আর এই মারওয়ানের একজন উপদেষ্টা ছিল যার নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। তানাদের ষড়যন্ত্রে এমন করে তিনি পড়ে গেছিলেন এবং তাকে এই দাজলা নদীর পাশে বা ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে তাকে শহীদ হতে হয়েছিল। ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনে যারা সত্যের উপরে থাকবে, এই পৃথিবীতে মুসলমান কয় প্রকারের? কথা বলেন। 2 প্রকার মুসলমান, একটি হচ্ছে হুসাইনি মুসলমান আর অপরটি এজিদি মুসলমান। এজিদি মুসলমান হয়ে পৃথিবীতে কোনো লাভ হবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এজিদি মুসলমান হয়ে পৃথিবীতে খুব বেশি লাভ হবে না। যদি আমরা মুসলমান হতে হয় তাহলে আমাদের অবশ্যই হুসাইনি মুসলমান হতে হবে। হুসাইনি মুসলমান হলে পরে কি হবে?
দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, আখেরাতে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থাও হয়ে যাবে। জোরে বললেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে তিনি মদিনার নবাবী শরীফেতে বসে আছে। কোথায় বসে আছে? মদিনার নবাবী শরীফ, মা বাইনা বাইতি ওয়া রাউযাতুম মিন বারি রিয়াজুল জান্নাহ। এটি হচ্ছে মদিনা শরীফে অবস্থান করছে। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হচ্ছে 4টি। কটা বলেন না? 4টি। প্রথম স্থান হচ্ছে পবিত্র সবচেয়ে বলান স্থান, সেটি হচ্ছে মক্কা শরীফ। কোথায়? মক্কায় আল্লাহর কাবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীতে, কারণ কাবা এজন্যই ধন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিটে হলো মক্কায়। জোরে বললেন না? দ্বিতীয় নাম্বার পৃথিবীতে সবচেয়ে সম্মানের জায়গা হলো মসজিদুন নববী। কি বললাম? মদিনার মসজিদ, রাসূলের মসজিদ। জোরে বলুন, মানে নবীর মসজিদ। তৃতীয় নাম্বার দুনিয়ার সবচেয়ে সম্মানীয় জায়গা হলো পবিত্র মসজিদে আকসা। জোরে বললেন না? চতুর্থ নাম্বার সম্মানীয় জায়গা হলো জাবলে তুর, যে জাবলে তুর যেটা হলো ফিলিস্তিন। বুঝছেন না? এই ফিলিস্তিনের জমিনে জাবলে তুর অবস্থান করছে, যেখানে হযরতে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানেতে কম বেশি 4000-এর উপরে নবীদেরকে জাবলে তুর পর্বতে আল্লাহ পাক তাদেরকে নবুয়ত দিয়েছিলেন। জোরে বলুন, বুঝতে পারছেন তো? জাবলে তুর মানে বুঝছেন? তুর পর্বতের মাটি কোথায় রেখেছি আমরা চোখে আঁখিতে লাগাই। বুঝছেন না? এই জাবলে তুর, এইখানে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নবুয়ত দিয়েছিলেন, ঈসা রুহুল্লাহর নবুয়ত দিয়েছিলেন, জাকারিয়া, সুলাইমান, হুদ, শীস, সমস্ত নবীদেরকে বেশ কম বেশি 70,000-এর উপরে নবীর কবর আছে। কোথায় জানেন? ফিলিস্তিনের জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তো এই জায়গাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই ফিলিস্তিনের জমিন একটা জায়গা রয়েছে, এই জায়গাটা হলো আপনার জাবলে তুর। ওই তুর পর্বতকে আল্লাহ পাক বড় নেয়ামতের করেছে। তো সুতরাং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই 4টে জায়গা হলো বেহেতার জায়গা। এই 4টে জায়গার মধ্যে হচ্ছে নবাবী শরীফ রাসূলুল্লাহ বানিয়েছিলেন। এই মসজিদুন নবাবীতে রাসূলুল্লাহ 1 তারিখে তিনি বসে আছেন, আর রাসূলুল্লাহর 2 দৈহিত্র, একজন হচ্ছে ইমামে হাসান আর একজন হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 2 জন এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাসূলুল্লাহ তিনি খেলা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও শহরে মোহাব্বত জহাं মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है। वो शायरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सोने से कंकल पुजादी से माटी नजर के फरागे को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। जिहादी मोहब्बत की आवाज गूंजी, कहा हंसला ने ओ दुल्हन से आपने इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगा ले को दिल चाहता
शहरे मोहब्बत जगह मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जो पूछा नबी ने कि कुछ घर बिछोड़ा ओ सिद्दीक़ अकबर कहे तू आया ओ हामाल दौलत की कागा जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा मुसलमान घरे चेले मेरा बारा तरुणेरा ए नबीर उम्मती गणेरा जे मदिना नबवी शरीफ मदिनार मेहराबेर कथा আপনাদের কাছে বলছিলাম ওই মদিনা নববী শরীফে আল্লাহ নবী ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আল্লাহ নবী আম্মা হযরতে কলিজা টুকরি ফাতেমা রাসূলুল্লাহর বেটি আমার নবী তাকে উম্মি বলে ডাকতেন ও মা ফাতেমা আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে দুইটা সন্তান দুনিয়াতে দিয়েছে এই দুই সন্তানকে আল্লাহ পাক तमाम পৃথিবীর কোটি কোটি যুবকদের নেতা বানিয়ে দিয়েছে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল ডেকে বলতেন আম্মা ফাতেমা আপনাকে আল্লাহ দুটো সন্তান দিয়েছে ইমাম হাসান এক বেটার নাম হলো ইমামে হাসান অপর বেটার নাম হলো ইমামে হোসাইন এই দুই বেটাকে আল্লাহ পাক পৃথিবীর तमाम পৃথিবীর কোটি কোটি যুবকদের নেতা করে পাঠিয়েছে হযরত উম্মে ফাদল আমার নবী পাকের চাচি আম্মা জান